হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা দেখব বলিউড মুভি একে ভার্সেস একে, মানে অনুরাগ কাশ্যপ ভার্সেস অনিল কাপুর। ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায়ই তারকাদের মধ্যে নানা রকম ঝামেলা হয়। মিডিয়া তিলকে তাল বানিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করে সেগুলো। সেরকমই একটা গল্প নিয়ে বানানো হয়েছে এই মুভিটা। এখানে অনিলের সাথে অনুরাগের কিছু সমস্যা হয়, এরপর কি কি ঘটনা ঘটে সেটাই আমাদের মুভিতে দেখানো হয়েছে। অনিল কাপুরকে আমরা কম বেশি সবাই চিনি। যারা অনুরাগকে চিনেন না তাদের জন্য বলি, সে খুব পাগলাটে ধরনের ডিরেক্টর। তার ফেমাস কিছু মুভির মধ্যে রয়েছে নো স্মোকিং, সাইকো রামান, ট্র্যাপড আর গ্যাংস অফ ওয়াসিপুরের কথা আমরা কে না জানি। সো বোঝাই যাচ্ছে লোকটা ভায়োলেন্স খুব পছন্দ করে, তাই তাকে খ্যাপানোর পরিণাম কি হবে সেটাই আমরা মুভিতে দেখব। তাই চলে যাচ্ছে মুভির গল্পে। মুভির শুরুতে আমরা ফিল্ম মেকার অনুরাগ কাশ্যপকে দেখতে পাই। তিনি একটি মাস্টার ক্লাস শোতে অতিথি হিসেবে এসেছেন। তার সাথে থাকবেন বলিউড সুপারস্টার অনিল কাপুর। সাজঘরে আমরা দুইজনকে কথা বলতে দেখি। অনুরাগের সাথে একটা মেয়েও অনুষ্ঠানে এসেছে, তার নাম যোগিতা। সে অনুরাগের আন্ডারে ইন্টার্ন করছে। যোগিতার ইচ্ছে সে বলিউড নিয়ে একটি ডকুমেন্টারি বানাবে। যাই হোক, অনুরাগ আর অনিলের মাঝে একটা বিষয় নিয়ে মন কষাকষি আছে। 17 বছর আগে অনিল অনুরাগের মুভি ফিরিয়ে দিয়েছিল। অনিল তখন বড় সুপারস্টার, আর অনুরাগ মাত্র ইন্ডাস্ট্রিতে ঢুকেছে। তাই অনিল সে সময় অনুরাগের মুভিতে অভিনয় করতে রাজি হয়নি। তবে এবার অনিল অনুরাগকে একটা মুভিতে নিতে বলে। অনুরাগও সুযোগ হাতছাড়া করে না। অনিলকে বেশ ভালো মতোই অপমান করে দেয় সে। এই অপমানের খেলা সাজঘর থেকে মেইন শোতেও আসে। একটা গল্প বলতে গিয়ে অনিল অনুরাগের মুখ চেপে ধরে। এমন ব্যবহারে অনুরাগ খুব বিরক্ত হয়। এরপর অনিলের ব্যাপারে বেশ কয়েকটা ব্যাড কমেন্ট করে। এটাও বলে যে অনিলের এখন হিরো হবার বয়স নেই। তারপরেও জোর করে সে হিরোর অভিনয় করে। তার এখন বাবা চাচার ক্যারেক্টারে অভিনয় করার বয়স। এসব শুনে অনিল খুব বিব্রত হয়ে পড়েন। পানি খাবার সময় তার হাত থেকে গ্লাস পড়ে যায়, আর অনুরাগের জুতা পানিতে ভিজে যায়। এতে রাগ হয়ে অনুরাগ অনিলের মুখে পানি ছুঁড়ে মারে। এটা মুহূর্তেই বড় মিডিয়া স্ক্যান্ডালে রূপ নেয়। এরপর আরও কিছু অভিনেতা অভিনেত্রী অনুরাগের নামে অভিযোগ করে। IFFA অ্যাওয়ার্ডে অনুরাগকে ব্যান করে দেওয়া হয়। নওয়াজুদ্দিন সিদ্দিকী তার লেটেস্ট মুভিটাও ক্যান্সেল করে দেয়। এতে অনেক চাপের মুখে পড়ে যায় সে। যোগিতা বলে তাদের এখন জবাব দেওয়ার সময় এসেছে, কারণ অনিল কাপুরও অপমান কম করেনি। এরপর সে অনুরাগকে একটা প্ল্যান বলে। অনুরাগ পরদিন অনিলের সাথে দেখা করতে যায়। অনিল তখন মুভির সেটে ছিল, আবার আজকে তার জন্মদিনও। তবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তাকে অনিলের সাথে কথা বলতে দেয় না, তাই সে বাহিরে বসে অপেক্ষা করে। অনিল বাহিরে আসার পর সে বলে তার কাছে ভালো একটা স্টোরি আছে, অনিল চাইলে এটাতে অভিনয় করতে পারে। কিন্তু অনিল তাকে সাফ মানা করে দেয়। এরপর সে নিজের ট্রেলারে উঠে বসে। অনুরাগও তার পিছে পিছে ট্রেলারে যায়। আবার সে অনিলকে মুভি অফার করে, কিন্তু অনিল গল্পই শুনতে চায় না। মুভি তো পরের হিসাব। অনুরাগ বলে এই মুভিতে তার মেয়ে সোনাম কাপুরও আছে। এটা শুনে অনিল একটু ইন্টারেস্টেড ফিল করে, আর এখান থেকেই মুভি সিরিয়াস রূপ নেয়। অনুরাগ বলে সে সোনম কাপুরকে কিডন্যাপ করে রেখেছে। এখন অনিল কাপুরের কাজ হবে নিজের মেয়েকে উদ্ধার করা, আর এই পুরো ঘটনাটা যোগিতা রেকর্ড করবে, আর এটাই হবে আমাদের মুভি। অনিল মনে করে অনুরাগ ফান করছে। সে গল্প শুনে আর জোরে জোরে হেসে দেয়। এরপর সে সোনম কাপুরকে কল দেয়, কিন্তু ফোন তো অনুরাগের কাছে। এবার অনিলও সিরিয়াস হয়ে যায়। বারবার জিজ্ঞেস করে তার মেয়ে কোথায়, কিন্তু এটাই তো অনিল কাপুরকে বের করতে হবে। এটাই তো মুভি, আর এই মুভিতে ফেক বলতে কিছু থাকবে না। অনিল কাপুর ব্যথা পেলেও সেটা রিয়েল হবে, রক্ত হবে আসল। এখানে কোনো বডি ডাবল থাকবে না, আর প্রতিটা সিনের একটাই টেক। এখানে রিটেকের কোনো অপশন নেই, মানে যা দেখানো হবে সব আসল। আর এই মুভিতে কিছু রুলস আছে। 1 নম্বর রুল, পুলিশকে ডাকা যাবে না, কোনো আউটসাইডারকে ডাকা যাবে না, আর ক্যামেরা অফ করতে বলা যাবে না। আর হাতে মাত্র 10 ঘন্টা টাইম। এর মধ্যে খুঁজে না পেলে তারা সোনমকে মেরে ফেলবে, আর অনুরাগের গায়ে হাত তুললে সোনমের গায়েও হাত তোলা হবে। তাই অনুরাগকে কিছু করা যাবে না। অনিল প্রথমে পুলিশ কমিশনারের কাছে কল দেয়। যতই মানা করুক, প্রথম ভরসা তো পুলিশই, এতে কমিশনার ফোন রিসিভ করে না। এরপর সে কাছের থানায় ফোন দেয়, তবে এখানেও কোনো লাভ হয় না। অনুরাগ আগেই থানার দারোগাকে বলে রেখেছিল যে একটু পর এখানে অনিল কাপুর আসবে, তারা এখানে মুভির রিহার্সেল করবে। তাই দারোগা অনিলের কথা সিরিয়াসলি নেয় না, উল্টো প্রশংসা করেছে, আরে স্যার আপনি তো অনেক ভালো অভিনয় করেন, একেবারে রিয়েলিস্টিক। দারোগার রুম থেকে বের হয়ে অনিল অনুরাগকে মারতে শুরু করে, কিন্তু কেউ এগিয়ে আসে না। সবাই ভাবে এটাও মুভির অংশ। মারতে মারতে অনুরাগের নাক ফাটিয়ে দেয়। অনুরাগ সাপ বলে দেয় তার সাথে যা হবে সোনমের সাথেও তাই হবে, তাই পুলিশকে এখানে না চড়ানোই ভালো। এরপর অনিল বলে সে কিডন্যাপিং এর প্রমাণ দেখতে চায়। তাই অনুরাগ ভিডিও কলে সোনমকে দেখায়, তাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সাথে কালো মাস্ক পরা একজন কিডন্যাপারও আছে। আর সোনম কাপুর এখানেও ওভার অ্যাক্টিং করতেছে। এমন সময় দারোগা সাহেব আবার আসে। তবে এবার অনিল নিজেই বলে সবকিছু ঠিকঠাক আছে, তাই লোকটা সেখান থেকে চলে যায়। অনিল কাপুর এবার নিজেই সব করবে। সবার আগে সে সোনমের ড্রাইভারের নাম্বার কালেক্ট করে।
ড্রাইভার বলে সে সোনমকে নিয়ে একটা হোটেলে এসেছে, এখন সে সেখানে সোনমের জন্য ওয়েট করছে। অনিল দ্রুত ওই হোটেলে যায়। সোনমের এখানে একটা র্যাম্প শোতে আসার কথা, এটার জন্য সে রিহার্সেলও করেছে, কিন্তু মেইন ফাংশনে আসেনি। এরপর সে সিসিটিভি ফুটেজ দেখতে চায়, কিন্তু হোটেল কর্তৃপক্ষ পুলিশ পারমিশন ছাড়া দেখতে দিবে না। যাই হোক, অনিল কাপুর ম্যানেজারকে বুঝিয়ে শুনিয়ে কনভিন্স করে ফেলে। ফুটেজে দেখা যায় 4 জন লোক সোনমকে ধরে নিয়ে যাচ্ছে, তাদের সবার মুখে কালো মাস্ক পরা, তবে ট্যাক্সি ড্রাইভারের মুখে কোনো মাস্ক ছিল না। অনিল লোকটার একটি ছবি তুলে রাখে। সিসিটিভি অপারেটর কিডন্যাপিং দেখে ম্যানেজারকে জানাতে নেয়। তখন অনিল তাকে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলে, সাথে এটাও বলে যে এটা একটা মুভি সিন। আরেকদিকে বাসার লোকজন অনিলকে জ্বালিয়ে ফেলছে, তাই তাকে দ্রুত বাসায় আসতে বলে। অনিলের বাড়িতে আমরা বনি কাপুর আর অনিলের ছেলে হর্ষবর্ধন কাপুরকেও দেখি। হর্ষ বাবাকে রোলেক্সের ঘড়ি উপহার দেয়। খাবার টেবিলে অনিল চুপি চুপি হর্ষকে কিডন্যাপিংয়ের ব্যাপারে টেক্সট করে, কিন্তু সে অনিলের কথা বুঝতে পারে না। সবার সামনে জোরে জোরে মেসেজটা পড়ে ফেলে। তাই রিহার্সালের নামে অনুরাগ অনিলকে অন্য একটা রুমে নিয়ে যায়। তারপর তাকে ইচ্ছেমতো ঝাড়ি দিয়ে বলে আর এমন কাজ করলে সোনমের আঙুল কেটে দেওয়া হবে। এরপর অনুরাগ আবার সোনমের কাছে কল দেয়। দেখা যায় কিডন্যাপার ছুরি নিয়ে বসে আছে, কিছু ভুল হলেই সে সোনমের আঙুল কেটে দিবে। এমন সময় হর্ষ সেখানে আসে। অনিল ছেলেকে এখান থেকে যেতে বলে, কিন্তু সে অনুরাগের বিগ ফ্যান। সে না বুঝেই অনেক বেশি কথা বলে ফেলে। তার লাফালাফিতে অনুরাগের মেজাজ খারাপ হয়ে যায়। সে সোনমের আঙুল কেটে দিতে বলে, আর কিডন্যাপার সোনমের আঙুল কেটে দেয়। এবার অনিলও অনেক রেগে যায়। আবার তাদের মধ্যে মারামারি শুরু হয়। আমরা দেখতে পাই অনুরাগের শ্বাসকষ্টের প্রবলেম আছে। মার খেতে খেতে সে কয়েকবার ইনহেলার নেয়। মারামারি করে দুইজনেই কিছুক্ষণ পর দুর্বল হয়ে বসে পড়ে। অনিল বলে সে হার মেনে নিয়েছে, তাই অনুরাগ যেন তার মেয়েকে ফিরিয়ে দেয়। সে মেনে নিয়েছে অনুরাগ তার থেকে ভালো, কিন্তু এখন এসবের কোনো সুযোগ নেই। অনিলকে রোল প্লে করতেই হবে। এটা অনিল কাপুরেরই মুভি, তাই এই মুভি ছেড়ে সে যেতে পারবে না। আর মাত্র 7 ঘন্টা টাইম আছে। এরপর অনিল কাপুর ট্যাক্সি ড্রাইভারকে খুঁজতে বের হয়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায় না। অনিল কাপুর আশেপাশে সব ট্যাক্সি স্ট্যান্ডেই খোঁজ করে। লাস্টে কয়েকজন অটোওয়ালা তাকে করিম চাচা নামের একজন লোকের কথা বলে। করিম চাচা প্রথমে মুখ খুলে না, এজন্য আগে তাকে খুশি করতে হবে। সে অনিলের হাতের ঘড়িটা চেয়ে বসে, যেটা একটু আগেই তার ছেলে তাকে দিয়েছে। মেয়েকে বাঁচাতে অনিল ঘড়িটা দিয়ে দেয়। চাচা বলে এই লোকের নাম জাভেদ। সামনে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে গেলেই তাকে পাওয়া যাবে। অনিল তার কথা মতো সেখানে যায়, আর একটু পরেই সে জাভেদকে দেখে ফেলে। জাভেদ তাকে দেখে পালানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে রেল স্টেশনে চলে আসে। স্টেশনে একবার অনিল লোকটাকে ধরেও ফেলে, কিন্তু সে নিজেকে ছাড়িয়ে আবার দৌড়াতে শুরু করে। এবার রাস্তায় চেজ করার সময় একটা গাড়ি অনিল কাপুরকে ধাক্কা দেয়, আর এই সুযোগে জাভেদ সেখান থেকে পালিয়ে যায়। এরপর অনিল কাপুর মানসিকভাবে ভেঙে পড়ে। সে রাস্তায় শুয়ে কান্নাকাটি শুরু করে দেয়। ততক্ষণে অনুরাগ ক্যাশপও সেখানে চলে এসেছে। অনিলের অবস্থা দেখে সে হেসে দেয়। এমন বাস্তবিক মুভি সে আগে কখনো বানায়নি, তবে এসবের মাঝে অনেক সময় নষ্ট হয়েছে। হাতে আর মাত্র 2.5 ঘন্টা সময় আছে। অনিল ব্যথা শরীর নিয়েই আবার ফেস্টিভ্যালে আসে। সে বাইকে আকুতি মিনতি করে জাভেদের ঠিকানা জানতে চায়, কিন্তু অডিয়েন্সের মন গলাতে পারে না। মানুষ তাকে এত সহজে ঠিকানা দিবে না, এজন্য অনিলকে তাদের সামনে নেচে দেখাতে হবে। উপায় না পেয়ে অনিল কাপুর নাচতে শুরু করে। অনেক এন্টারটেইনমেন্টের পর একজন তাকে জাভেদের অ্যাড্রেস দেয়। জাভেদ বাসাতেই ছিল। অনিল তাকে পেয়ে মারতে শুরু করে। জাভেদ বলে সে তাকে সোনমের কাছে নিয়ে যাবে, কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে। জাভেদ বলছে সে সোনমকে অনুরাগের বাসায় রেখে এসেছে, কিন্তু অনুরাগ বলছে অন্য কথা। সে বলছে সোনমকে সে নিজের বাসায় আনেনি, সে অন্য জায়গায় নিতে বলেছিল, আর বাসায় তার সাথে তার বাবা মা থাকে। এখানে কেন সে সোনমকে আনবে? তবে জাভেদ খুব কনফিডেন্ট সে সোনমকে এখানে এনেছে। আর জাভেদ নিজেও একজন অ্যাক্টর। সে কিছুদিন আগে রোলের জন্য অনুরাগের অফিসে গিয়েছিল, তখন অনুরাগ তাকে কাজটা অফার করে। এবার কিন্তু অনুরাগও বুঝতে পারছে না কি চলছে। হাতে বেশি সময়ও নেই, আর মাত্র 1.5 ঘন্টা। অনুরাগের বাসার নিচে এসে জাভেদ দৌড়ে পালায়। অনুরাগ তার পিছে দৌড় দেয়, কিন্তু শ্বাসকষ্ট থাকায় সে বেশি দূর যেতে পারে না। অনিল অনুরাগের ব্যাগ থেকে ট্যাব বের করে কিডন্যাপারকে ফোন দেয়। দেখা যায় সোনমকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, আর এই ব্যাকগ্রাউন্ডটা আসলে অনুরাগের বাসার। মুভির শুরুতে আমরা অনুরাগের বাসায় এমন রুম দেখেছি, তবে অনুরাগ বারবার বলে সে সোনমকে এখানে আনতে বলেনি, কারণ এখানে তার বাবা মা থাকে। এর মধ্যে অনুরাগ বারবার যোগিতাকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে, যোগিতা কিছু জানে কিনা, সে স্ক্রিপ্ট চেঞ্জ করেছে কিনা, কারণ এই স্ক্রিপ্টের ব্যাপারে অনুরাগ ছাড়া শুধু যোগিতাই জানত। তাই অনুরাগের যোগিতার উপর সন্দেহ হয়, কিন্তু যোগিতা বলে সে এ ব্যাপারে কিছুই জানে না। ভয়ানক ব্যাপার হলো অনুরাগের বাসাতে কেউই নেই, এমনকি তার বাবা মাও সেখানে নেই, আর এ ব্যাপারে কেউ কিছু জানেও না। এবার অনুরাগ নিজেই টেনশনে পড়ে যায়। সেখানে দড়ি বাঁধা চেয়ারটাও আছে, মানে এখানে একটু আগেও কেউ ছিল। অনুরাগ মনে করে যোগিতাই কিছু একটা করেছে, তাই সে যোগিতাকে থাপ্পড় মেরে ফেলে দেয়। এরপর তার উপর বসে তাকে মারতে নেয়, তবে মারার আগেই অনিল তাকে ধরে ফেলে। এবার অনুরাগের কান্না করে দেওয়ার অবস্থা। সে বলে সে সত্যিই কিছু জানে না, মেবি কেউ তার স্ক্রিপ্ট হাইজ্যাক করেছে। এবার অনুরাগ নিজেই পুলিশকে ফোন দেয়। ঠিক তখনই একটা কল আসে।
দেখা যায় কিডন্যাপার অনুরাগের বাবা মাকেও বেঁধে রেখেছে, আর তারা পুলিশ বা আউটসাইডারকে জানাতে মানা করেছে। কেউ কিছু জানলে তারা সবাইকে মেরে ফেলবে। এবার তো অনুরাগের মাথা খারাপ, সে কখনোই জেনে শুনে তার বাবা মাকে জড়াবে না। স্ক্রিপ্ট অনুযায়ী সোনমকে অনেক দূরে নিয়ে যাবার কথা। এবার অনিল কাপুর অনুরাগকে নিয়ে সেখানে যায়। সময় বাকি মাত্র ৪৫ মিনিট। ওইখানে ক্যামেরা হাতে আরও ৩ জন লোক ছিল। অনুরাগ যোগিতাকে জিজ্ঞেস করে ওই লোকগুলোকে, কারণ স্ক্রিপ্ট অনুযায়ী তো আর কেউ থাকার কথা না। তবে অনিল ওই লোকগুলোকে তেমন পাত্তা দেয় না, সে তাদেরকে একবারও জিজ্ঞেস করে না তার মেয়ে কোথায়। সেখানে টেবিলের উপর তারা নো কপ নো আউটসাইডার লেখা কার্ডগুলো দেখে, মানে একটু আগে সবাই এখানেই ছিল। এখান থেকে লাস্ট তাদেরকে কল দেওয়া হয়েছে। অনুরাগ আবার যোগিতার সাথে রেগে যায়। যোগিতা ছাড়া কেউ পুরো স্ক্রিপ্ট জানে না। স্ক্রিপ্ট হাইজ্যাক হয়ে থাকলে সেটা যোগিতার পক্ষেই করা সম্ভব, কিন্তু যোগিতা এবার কোনো কথাই বলে না। সে শুধু অনুরাগের দিকে ক্যামেরা ধরে থাকে। আরেকদিকে অনিল পাগলের মতো চারপাশে সোনমকে খুঁজছে। এরপর আবার সে সোনমকে কল দেয়, কিন্তু সময় শেষ হয়ে গিয়েছে। এবার আর কাউকে বাঁচানো সম্ভব না। অনুরাগ বারবার তাকে কল দেয়, কিন্তু কেউ আর রিসিভ করে না। অনুরাগ এমন কিছু করতে চায়নি, এসব তার স্ক্রিপ্টে ছিল না। স্ক্রিপ্ট অনুযায়ী সে অনিলকে এখানে নিয়ে আসবে, এখানে সোনম থাকবে, তারপর মুভির হ্যাপি এন্ডিং হবে। এখন কি হচ্ছে এসবের কিছুই সে জানে না। সে সোনমের কোনো ক্ষতি করতে চায়নি, এমনকি কাটা আঙুলটাও আসল ছিল না। এরপর অনুরাগ তাকে স্ক্রিপ্টটা দেখায়। জাভেদকে ধরা পর্যন্ত স্ক্রিপ্ট ঠিকই ছিল, তবে এরপর স্ক্রিপ্টও চেঞ্জ আছে। এখানে বলাই আছে জাভেদ অনিলকে অনুরাগের বাড়িতে নিয়ে যাবে। আবার লাস্টে বলা আছে অনুরাগের ব্যাগে একটা পিস্তল পাওয়া যাবে। ওই পিস্তল দিয়ে অনিল হয় নিজেকে গুলি করবে, না হয় সে অনুরাগকে গুলি করে মেরে ফেলবে। এরপর অনিল তার ব্যাগে সত্যি একটা পিস্তল পায়। এটার ব্যাপারে অনুরাগ কিছু জানে না। তার ব্যাগের অ্যাক্সেস যোগিতার কাছে থাকে, তাই যোগিতা কিছু একটা জানতে পারে, কিন্তু অনিল যোগিতাকে কিছুই জিজ্ঞেস করে না। সে অনুরাগকে গান পয়েন্টে নিয়ে বাকি স্ক্রিপ্ট পড়তে বলে। স্ক্রিপ্টের লাস্টে অনিলের নামে অনেক আজে বাজে কথা লেখা। এই যেমন অনিল খুবই বাজে অভিনেতা, লাস্ট ৪০ বছরে সে অভিনয়ের নামে শুধু নাচ গানই করেছে। এরপর অনিল সোনমের কথা জিজ্ঞেস করে, কিন্তু অনুরাগ বলবে কিভাবে, সে তো কিছুই জানে না। একসময় অনিল রেগে গিয়ে তাকে গুলি করে দেয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসে। এই খবরও আগুনের মতো ছড়িয়ে পড়ে। নিউজ হয় অনুরাগ প্রতিশোধ নিতে সোনম কাপুরকে কিডন্যাপ করেছে। এই ঘটনায় সে তার বাবা মাকেও ছাড়েনি। পরদিনই পুলিশ তাদেরকে বাড়ি থেকে উদ্ধার করে। যোগিতাও মিডিয়ায় অনুরাগের নামে ব্লেম দেয়, এটা নাকি অনুরাগের মুভি মুভমেন্টের পার্ট। সে খুব রিয়েলিস্টিক মুভি বানাতে চেয়েছিল, আর এসব চিন্তাই তাকে পাগল বানিয়ে দিয়েছে। আমরা দেখতে পাই অনুরাগ অল্পের জন্য বেঁচে গিয়েছে, তবে সে এখনও হাসপাতালে ভর্তি। দুদিন পর অনিল কাপুর তাকে দেখতে চায়, আর এখানে মুভির সেরা টুইস্ট রিভিল হয়। চলুন এক নজরে আবার পুরো ঘটনাটা দেখা যাক। অনুরাগের মুভি অনিলের রিজেক্ট করে দেয়া নিয়ে তার মনে চাপা রাগ ছিল। ওই শোতে সেই রাগেরই বহিঃপ্রকাশ ঘটে, আর একসময় অনুরাগ অনিলের মুখে পানি মারে। এতে অনিল অনেক অপমান বোধ করে। তার মাথায় একটা প্ল্যান আসে। অনিল যোগিতাকে বলে সে তাকে অনেক বড় স্টার বানিয়ে দিতে পারবে, এজন্য তাকে অনিলের কথা মতো কাজ করতে হবে। আর কাজটা হলো এই মুভিটা বানানো। আসলে প্রথম থেকেই মনে হচ্ছিল এসবের মাস্টার মাইন্ড অনুরাগ, কিন্তু না, এটার মাস্টার মাইন্ড অনিল কাপুর। অনুরাগ তো তাদের হাতের পুতুল মাত্র। অনিল যেভাবে চেয়েছে অনুরাগ সেভাবেই কাজ করেছে। সোনম কাপুর আগেই সব জানত। আর আপনাদের মনে থাকার কথা, জবাবদার বুদ্ধিটা কিন্তু যোগিতাই অনুরাগকে দিয়েছিল। তারা সবাই মিলে এই খেলাটা সাজিয়েছে। অনুরাগ যখন জাভেদকে ধরতে তার পিছে যায়, তখন অনিল তার ব্যাগের সেকেন্ড স্ট্রিপটা ঢুকিয়ে দেয়। যাই হোক, এরপর পুলিশ অনুরাগকে অ্যারেস্ট করে। কিডন্যাপের কারণে তাকে ৮ বছরের জেল দেওয়া হয়। এরপর পুলিশ তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। লাস্ট সিনে দেখা যায় যোগিতা মুভির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে, আর বেস্ট অ্যাক্টর হয়েছে অনিল কাপুর। আর অনুরাগ কাশ্যপ পাগলা গারদে বসে নিজের বানানো সিরিজ দেখছে। আমরা তাকে তার একটা ফেমাস ডায়লগ বলতে দেখি, তবে সেই ডায়লগটা একটু চেঞ্জ করে বলেছে, বাপ কা দাদা কা ভাই কা সাপ কা বদলা লেগা রে তেরা ক্যাশ কা। আর এই সিনের সাথে মুভিটা শেষ হয়ে যায়। সো একে ভার্সেস একে কোনো ইউজুয়াল মুভি না। ডিরেক্টর অনুরাগ একটু ভিন্নভাবে মুভিটাকে বানিয়েছেন। প্রপার মিস্ট্রির সাথে ভালো কমেডি। আশা করি আপনাদেরও মুভিটা অনেক ভালো লেগেছে। জানাবেন অবশ্যই কমেন্ট করে কেমন লেগেছে আপনাদের। আর এমন মুভির গল্প আরও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।